नमस्कार बंधुरा चले एसेছি বাঙালি রেসিপিতে আবারো একটা নতুন রেসিপি নিয়ে গরিবের পিৎজা। দেখুন এখানে চিজ অরিগানো ক্যাপসিকাম কিছুই লাগছে না। আমি এমনি একটি সাধারণভাবে বানিয়ে দেখাচ্ছি শুধু সুজি দিয়ে। তো চলুন কিভাবে বানাচ্ছি আমি সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর, দেখুন ভেতরটা দেখুন, বলটা দেওয়া আছে, দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে। আজকে আমি একটি মজার রেসিপি বানাচ্ছি, নাস্তা রেসিপি। এখানে আমি 250 গ্রাম সুজিকে জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে দুটো ডিম আর দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এখানে নিয়েছি আমি টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। দেখুন ডিম আর আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এর সঙ্গে কিছু মশলা দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, একটা পেঁয়াজ কুচনো মিহি করে, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা চাইলে কোনো গরম মশলা দিতে পারেন, ম্যাগি মশলাটা বাদ দিয়ে জিরে ধনে যা খুশি দিতে পারেন। আমি কিন্তু সব কিছু দেবো না। এটাকে আমি ভালো করে সাথে মাখিয়ে নিচ্ছি ডিম আর আলুটাকে একসঙ্গে। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়। দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে। এটাকে আমি এইভাবে ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি। দেখুন আমি পুরোটাকে এইভাবে বলের আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন সবকটা বল আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সুজিটাকে আমি জল থেকে তুলে নিয়েছি, জলটা আমি ফেলিনি, রেখেছি। আপনারা চাইলে এটা জল না দিয়ে শুধু টক দই দিয়েও মাখতে পারেন। এখানে দিচ্ছি আমি লবণ, অল্প একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা, দিচ্ছি আমি একটু চিনি। এটাকে আমি ভালো করে মেখে আরো 10 মিনিট মতো রেখে দেব। চিনিটা যাতে গলে যায়। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি কিংবা ময়দাও দিতে পারেন। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি একটা ছানা থালা নিয়েছি, তার উপর কলা পাতা নিয়েছি, তার উপর সাদা তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। 10 মিনিটে এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পাতার মধ্যে দিয়ে দেব। একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। সবকটা বলে আমি থালার মধ্যে দিয়ে দিলাম। দেখুন বাকি সুজিটা দিয়ে আমি বলগুলোকে উপর থেকে ঢেকে দিয়েছি। এবার আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নেব, দেখতে ভালো লাগবে। এটা একদম অপশনাল, আপনারা যদি চান দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। একদম পিৎজার মতো দেখতে লাগবে। এইভাবে করে আমি টমেটো কুচিগুলো দিয়ে সাজিয়ে নেব। মাঝখানে একটা করে পেঁয়াজের টুকরো দেব। এটা দেখতে বেসিক্যালি খুব সুন্দর লাগবে।
আপনারা যদি চান উপর থেকে একটু গাজর গ্রেট করে দিয়ে দিতে পারেন। মাঝখান থেকে আমি একটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। মনে হচ্ছে না একদম পিৎজা? কে বলবে এটা সুজির রেসিপি? একদম পিৎজা লাগছে দেখুন। আমি উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি, চিনা বাদাম, একদম অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। এটা আর একটু টেস্ট হবে বলে আমি দিলাম। দেখুন কত সুন্দর দেখতে, কিন্তু দারুণ লাগছে। এদিকে আমি একটা পাত্রে জল বসিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। দেখুন জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটাকে আমি আধ ঘন্টা মতো ভাপে সেদ্ধ করব। তারপর দেখাচ্ছি আমি ফিরে এসে আধ ঘন্টা পর কেমন হয়ে। আধ ঘন্টা আমার হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি একটা টুথপিক নিয়ে দেখছি। দেখুন কোথাও কিন্তু টুথপিকের গায়ে একটু লেগে নেই, তার মানে এটা আমার বুঝতে হবে হয়ে গেছে। দেখুন কোথাও লেগে নেই, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। থালার মধ্যে একটু লাগেনি, কলাপাতা দেওয়া ছিল, আর কলাপাতার গায়েও একটু লেগেনি। কত সুন্দর হয়েছে। একে গরিবের পিৎজাও বলা যেতে পারে। চিজ, অরিগানো, পিৎজা সস কিছুই লাগবে না। এটা এইভাবে বানিয়ে, এটা কিন্তু সস দিয়েও খাওয়া যায়, সস ছাড়াও খাওয়া যায়। এটা সস ছাড়াও কিন্তু দারুণ লাগবে। আমি একটা প্লেট নিয়েছি, এর উপর দেখে এইভাবে এটাকে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। কলা পাতাটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন ওটা কত সুন্দর হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চলুন ওটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে।